ভাবছেন এটা কি? এটা হলো গুড় দিয়ে ছানার সন্দেশ। এখন এটা বানানো হয়েছে, এটাতে গুড় দিছি, ছানা ছিল ঘরে সেটা দিয়েছি, আর হলো একটু চালের গুঁড়া দিয়েছি আঠানোর জন্য। আর ঢেলে দিব, কারণ তারপর নাড়াচাড়া করলে এটা এই পর্যায়ে আসবে, তারপর ঢেলে দিব। এখন অনেক সময় ঘরে দুধ কেটে গেলে অনেক ছানা হয়, ওই ছানাগুলি খাওয়া হয় না। কিন্তু আপনি এভাবে যদি কোনো বানান, এই যে এই দুধ দিয়ে, একটু দুধ নাও দিতে পারেন, ছানা আর হলো গুড় আর একটু চালের গুঁড়ি দিয়ে এভাবে করে ম্যাশ করে তারপরে সাইজ করে ছুরি দিয়ে কাটবেন। তারপরে দেখবেন সুন্দর গুড়ের ছানার সন্দেশ হয়ে যাবে। আমরা এগুলো কিনে খাই, কিন্তু আমরা যদি বাসায় তৈরি করি তাহলে আরও ভালো না? আমি বাসায় তৈরি করি, কারণ অনেক দুধ আনা হয় বাসায় খাওয়ার জন্য। তখন ওই দুধ যদি কেটে যায় তাহলে আমি রেখে দিই, ছানা তৈরি করে পরে আমি ছানার সন্দেশ তৈরি করে ফেলি এভাবে। তারপর ছুরি দিয়ে যদি কেটে নেন এইভাবে সুন্দর সুন্দর ছানার টুকরা হয়ে যাবে সন্দেশগুলো। আমরা এটা অনেক টাকা দিয়ে কিনে খাই, যদি আমরা বাসায় তৈরি করি আরও সুন্দর হয়, বাচ্চারাও পছন্দ করে আর পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকে, ভালো লাগে খেতে। অনেক দুধ তো অনেক সময় আমাদের কেটে যায়, ছানা হয়ে যায়, তখন ওই দুধগুলি তো আমরা অনেক সময় ছানা করে খেই, আবার আপনার কী করে করতে হয়। আপনি যদি এভাবে রেডি করেন তাহলে এক পিস খেতে খুব মজা লাগবে। দেখুন হয়ে গেছে, একটু ফ্যানের নিচে রাখবো, ঠান্ডা হলে আপনাদের সুন্দর করে দেখাবো। হয়ে গেল আমার ছানার সন্দেশ, গুড়ের ছানার সন্দেশ।